হ্যালো বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে রেসিপি পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের পটল নিয়েছি এবং পটলগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর কিছুটা পরিমাণে জিরা, আর নিয়েছি সরিষার তেল। তারপর আমরা গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমরা এখানে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভাজার জন্য আমরা এখানে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এবং লবণ অ্যাড করব। এই হলুদ গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু আলুর কালারটা খুব সুন্দর আসে। আলুগুলোকে ভালোভাবে নাড়িয়ে আমরা এটাকে ভেজে নেব। আলুগুলোর একটা সুন্দর কালার চলে আসলে আমরা এগুলোকে একটা পাত্রে তুলে নেব। তারপর আমরা ওই একই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো ভাজার সময় আমরা এখানে একটু হলুদ গুঁড়ো এবং লবণ ব্যবহার করব। এই হলুদ গুঁড়োটা দেওয়ার জন্য পটলের কালারটাও কিন্তু খুব সুন্দরই আসবে। মনে রাখতে হবে পটলগুলোকে আমাদের হাই ফ্লেমে ভাজতে হবে, নইলে এখানে পটল থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর পটলগুলোকে ঠিকভাবে ভাজাই যাবে না। পটলগুলোর কালার চেঞ্জ হয়ে গেলে এবং পটলগুলো ঠিকভাবে ভাজা হয়ে গেলে আমরা এখানে পটলগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপর আমরা ওই একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমার আগে থেকেই আনা ছিল, সেই জন্য চিংড়ি মাছগুলোকে ওরকম দেখাচ্ছে। তারপর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকেও তুলে নেব। তারপর ওই একই কড়াইতে আমি হাফ কাপ মতো সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি ফোড়নে দিয়ে দেব একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দু টুকরো করে দিয়েছি, কিছুটা জিরা আর একটা তেজপাতা আমি দু টুকরো করে নিয়েছি। ফোড়নটাকে একটু নাড়িয়ে এর থেকে ভালোভাবে গন্ধ বেরালে তাতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে একটু লবণ ব্যবহার করব। লবণটা দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করব। আদা রসুন বাটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে আগে থেকে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দেব। তারপর মশলাগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব। মশলাটা কষানোর জন্য আপনারা এখানে কিন্তু একটু জলও দিতে পারেন। এই মশলা কষানোর উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের পটল চিংড়ির টেস্ট। মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদটাও তত ভালো হবে। তারপর আমরা এখানে আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেলে আমরা এখানে কিছুটা পরিমাণে জল ব্যবহার করব। তারপর জলের সঙ্গে মশলা এবং আলু খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে আমরা কয়েক মিনিট রান্না করে নেব। কয়েক মিনিট পর আমরা এখানে ঢাকনাটা খুলে আবার এটাকে একটু নাড়িয়ে আগে থেকে ভেজে রাখা যে পটলগুলো রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দেব, আর তার সঙ্গে চিংড়ি মাছগুলোও। তারপরে সবগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা এখানে ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পরে বন্ধুরা দেখুন আমার পটল চিংড়ির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং আলুটাও কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এইভাবে পটল চিংড়ি বানালে কিন্তু পটল চিংড়ির স্বাদটা ভীষণ ভালো হয়। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা এবং অল্প একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলে রেডি আমাদের পটল চিংড়ি।
কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।